হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে আমাদের ইম্পোর্টেড ডাটাকে আমরা বিভিন্ন ধরনের স্কেলিং অ্যাপ্লাই করে সেটাকে স্কেল করে নিতে পারি, ডাটাকে কনভার্ট করে নেই। এই অংশটা আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং ইভ্যালুয়েশন ইমপ্লিমেন্টেশনে আমরা অ্যাকুরেসি, প্রেসিশন, রিকল এগুলা যাতে দেখতে পারি সেটা আমরা ডিসপ্লে করেছি এবং পাশাপাশি কনফিউশন ম্যাট্রিক্সটাকে আমরা ডিসপ্লে করেছি। এখন আমরা এইখানে আরেকটু যেই কাজটা করব, এই যে ডাটাটাকে আমরা যখন বিভিন্ন ধরনের স্কেলিং আমরা সিলেক্ট করতেছি, আমরা আসলে দেখতেছি না এখানে যে স্কেলিং সিলেক্ট করার পর আদৌ এখানে কোনো কাজ হচ্ছে কিনা বা স্কেলিং হওয়ার পরে আসলে ডাটাটা দেখতে কিরকম। সেটার জন্য আমরা যেটা করব যে স্কেলিং করার পরে যাতে আমরা দেখতে পারি যে স্কেলিং হওয়ার পরে ডাটাটা কিরকম হইলো, সেটার জন্য আমরা কি একটু ইমপ্লিমেন্ট করব, তারপরে আমরা অন্য কাজ করব। তাহলে আমরা চলে যাই আমাদের কোডে গিয়ে আমরা কি করব, গিটহাব কোডে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের যেই জায়গাটাতে স্কেলিং গুলো অ্যাপ্লাই করেছি, এই যে এই জায়গাটা আমরা একটু ডিসপ্লে করে দেব, যে স্কেলিং করার পরে ডিসপ্লে করলে আসলে সেটা দেখতে কিরকম হয় সেটা আমরা একটু করি। সেটা করার জন্য আমরা কি করব, ধরে নিলাম স্ট্যান্ডার্ড স্কেলিং অ্যাপ্লাই করার পরে এখানে আমরা যেটা করব, স্ট্রিমলিটে রাইট করে দেব, এখানে লিখে দিই এরকম একটু ক্যাপিটাল সাইজ বড় সাইজ করে দিই, এটার নাম দিলাম স্ট্যান্ডার্ড স্কেলিং। এই কথাটা ডিসপ্লে করে দেন আমাদের ডাটাটা কনভার্ট হওয়ার পর কিরকম হচ্ছে সেটাও আমরা রাইট করে দিই এখানে, যাতে সেটাও দেখায় যে আসলে সেটা দেখতে কিরকম। আমরা শুধু ট্রেনটাকে দেখি, ট্রেন হেড দিলে আমাদেরকে দেখাবে। ঠিক একই কাজ করব আমরা ইসের ক্ষেত্রে, এই আমাদের মিন ম্যাক্স স্কেলিং এর ক্ষেত্রে। সেটার ক্ষেত্রে আমরা যেটা করব, st রাইট, এটার মধ্যে আমরা একটা টাইটেল দিয়ে দেই এরকম করে, মিন ম্যাক্স স্কেলার, একটু এরকম করে দেই, মিন ম্যাক্স স্কেলিং। এই টাইটেলটা দেবে, তারপর st রাইট, এখানে ট্রেনটা, শুধু ট্রেন ডাটাটাকে দেখি, আমাদের টেস্ট ডাটা দেখার দরকার নেই, আপাতত শুধু ট্রেন ডাটাটা দেখি আমাদের এই কাজটা আসলে কি হইলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দেব, কমিট করে দিলাম। কমিট করে এবার আমাদের স্ট্রিমলিটে গিয়ে দেখি ওখানে আসলে কি হইলো। এই যে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের স্ট্যান্ডার্ড স্কেলার সিলেক্ট করা, ও আমাদের অরিজিনাল ডাটা হচ্ছে এইটা, ও কি করেছে এটাকে কনভার্ট করে দিয়েছে -1 থেকে +1 এর মধ্যে। তার মানে এখানকার যতগুলো ডাটা আছে সেটা -1 থেকে +1 এর মধ্যে ডাটাটা কনভার্ট হয়ে গেছে। সো আমাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার। আমরা যদি আবার মিন ম্যাক্স সিলেক্ট করি, দেখবো যে 0 থেকে 1 এর মধ্যে সকল ডাটাগুলো 0 থেকে 1 এর মধ্যে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে কোনো ফিচার্স ডিলিট করে দেই, আমরা দেখবো যে শুধু ওই 3টা ফিচার্সের জন্য দিচ্ছে। আবার ডিলিট করে দিলাম, 3টার জন্য দিচ্ছে। আবার যদি সিলেক্ট করি, অ্যাড করি, তাহলে ওগুলো অ্যাড হয়ে যাচ্ছে এবং এখানে লেখা আসতেছে মিন ম্যাক্সের জন্য এটা, স্ট্যান্ডার্ড স্কেলার সিলেক্ট করলে স্ট্যান্ডার্ড স্কেলারের জন্য এটা দেখাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ডাটা কনভার্ট যখন আমরা স্কেলিং দিয়ে কনভার্ট করছি, কনভার্ট করার পরে এটা দেখাচ্ছে। এই পর্যায়ে আমরা যেটা করব, আমরা এখানে একটা অপশন রেখেছিলাম শুরুতে, যে প্রজেক্ট টু কম্পোনেন্ট উইথ পিসিএ ফর ভিজুয়ালাইজেশন। পিসিএ কি, এইটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এটা আমরা অন্য একটা সময় বিশদ লেকচার দেব। জাস্ট এতটুকু মনে রাখি, আমাদের এখানে 4টা ফিচার্স আছে, তার মানে 4 ডাইমেনশন। এখন 4 ডাইমেনশন তো আমি প্লট করতে পারবো না। আমরা হিউম্যান, আমরা মানুষ কি করতে পারি, আমরা সর্বোচ্চ 3 ডাইমেনশন পর্যন্ত আমরা ভিজুয়ালাইজ করতে পারি, দেখতে পারি। সেজন্য আমরা 3টা পর্যন্ত দেখতে পারি। আর আমরা এর বেশি যদি ডাইমেনশন হয় সেটাকে প্লট করা সম্ভব না। আমরা যেটা করব, এখানে আমাদের পিসিএ তে যেটা করব, আমাদের ফিচার্স যতগুলোই থাকুক, যদি এখানে 100টা ফিচারও থাকে বা এর কম থাকে,
ও সবগুলো ফিচার্সকে একসাথে মার্জ করে দুইটা ফিচার্সে কনভার্ট করে দেবে। তাতে করে যেটা হবে, দুইটা ফিচার্স হইলে সেটাকে আমি 2 ডাইমেনশনে প্লট করতে পারবো। প্লট করে আমি আমার ডাটাটাকে দেখতে পারবো যে ডাটাটা আসলে কিভাবে গ্রুপিং এ আছে। আমাদের যে ডাটাটা আইরিশ ডাটাটা, আমরা জানি যে আইরিশ হচ্ছে 3 ধরনের ফ্লাওয়ার্স। সেই 3 ধরনের ফ্লাওয়ার্স এর জন্য আমরা 3 ধরনের গ্রুপ হয়। যেমন আমি যদি আইরিশ ডাটাটা একটু এখানে দেখি, এ হচ্ছে আমাদের আইরিশ ডাটার 3টা ফ্লাওয়ার। 3টা ফ্লাওয়ার তার মানে আমাদের ডাটাতে 3 ধরনের ক্লাসিফিকেশন। সেজন্য এই কনফিউশন ম্যাট্রিক্সটাও 3টার জন্য দিয়েছে। 0 1 2 আমরা আইরিশ ফ্লাওয়ার্স গুলোকে 3টা গ্রুপে বিভক্ত করেছি। যাই হোক, আমরা এবার পিসিএটা ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করে আমরা দেখব যে এটা পিসিএ দিয়ে প্লট করলে আসলে দেখতে কি রকম হয়। তাহলে আমরা কি করি, আমরা আবার আমাদের গিটহাব কোডে চলে যাই, পেন্সিল আইকনে ক্লিক করি। পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এখন আমাদের পিসিএটা ইমপ্লিমেন্ট করব। তো আমরা এটাকে একদম সবার নিচে চলে যাই। এখানে আমরা পিসিএটা ইমপ্লিমেন্ট করব। সেটা ইমপ্লিমেন্ট করলে কি হয় আমরা দেখি। তো পিসিএ ইমপ্লিমেন্ট করার জন্য কি করব, আমরা সার্কিট লার্ন থেকে একটা লাইব্রেরি নিব। সেটা হচ্ছে ফ্রম sklearn ডট, এটা হচ্ছে ডিকম্পোজিশন ইম্পোর্ট পিসিএ। এইখান থেকে ডিকম্পোজিশন থেকে আমরা পিসিএটাকে ইম্পোর্ট করলাম। এবার আমরা এখানে একটা হেডার দিই, st_write, এটা যাতে আমরা ডিসপ্লে করব। এখানে কি ডিসপ্লে করব এটা একটু লিখি। এখানে ভিজুয়ালাইজেশন বা পিসিএ ভিজুয়ালাইজেশন যে কোনো একটা বলতে পারি, ভিজুয়ালাইজেশন এটা ডিসপ্লে করবে। তারপর আমরা এই জায়গায় লিখবো কি, এই জায়গাটাতে আমরা লিখবো ইফ ইউজ পিসিএ। এই কথাটা আমরা কোথায় পেলাম, ইফ ইউজ পিসিএ। আমরা যদি উপরে যাই আমরা দেখবো যে পিসিএ এর যে ইম্পোর্ট আমরা ডাটাটা ইনপুট নিয়েছি, তার একটু উপরে যাই দেখি পিসিএটা। হ্যাঁ, এই যে আমাদের এখানে আছে ইউজ পিসিএ। তার মানে আমরা পিসিএ এর এইখানটাতে যখন আমরা পিসিএ তে ক্লিক করব, তখন এই যে এই লাইনটা পিসিএ তে ক্লিক করলে এই লাইনটা এই ইউজ পিসিএ এই ভেরিয়েবলটাকে ট্রু করে দেবে। ট্রু করে দিলে আমরা এখানে লিখছি কি ইউজ পিসিএ। আমরা যদি ইউজ পিসিএ তে ট্রু ভ্যালু পাই তাহলে যেটা করব, একটা কাজ করব। আর যদি ইউজ পিসিএ তে ট্রু ভ্যালু না হয় সেক্ষেত্রে একটা কাজ করব, এলস, এটা আর একটা কাজ হবে। আমরা আগে লিখি পিসিএ এর মধ্যে যদি আমরা ট্রু পাই তাহলে আমরা কি করব, আমরা পিসিএ এটাকে এখানে এই পিসিএটাকে কল করব। এখানে বলে দেব কয়টা কম্পোনেন্টে আমরা কনভার্ট করতে চাই পুরো ডাটাটাকে। সেটা বলে দেওয়ার জন্য কি বলতে হয়, n components ইকুয়ালস 2 দিয়ে দিলাম। তার মানে আমরা দুইটা কম্পোনেন্ট দেখব। এই যে এটাকে আমি 2 বলে দিলাম, এই পুরোটাকে এখন আমরা একটা পিসিএ নামক ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, এটার মধ্যে রেখে দিলাম। এখন আমরা এখানে যেটা করব, আমরা এই পিসিএ লাইব্রেরি ব্যবহার করে আমরা পুরো ডাটাটাকে দুইটা কম্পোনেন্টে কনভার্ট করব। এই লাইব্রেরিটাকে আমরা কল করে পিসিএ নামক ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, xtrain এবং xtest ডাটা, আমরা যদি এই দুইটাকে একসাথে করি, xtrain আর হচ্ছে xtest, এই দুটাকে একসাথে কনক্যাটেনেশন যেটাকে বলে যুক্ত করব একসাথে। সেটা করার জন্য আমাদের যেটা করতে হয়, pd.concat এই কথাটা লিখে ব্র্যাকেটের মধ্যে আমরা এটা দিয়ে দিই। এখন কনক্যাটেনেশন করলে আসলে কি হয়, যেটা হয় এটা যদি আমাদের হয় x, এরকম x এর ডাটাগুলো হচ্ছে xtrain যদি হয় এটা, xtrain যদি হয় এটা, তা নিচে আমাদের এখানে কনক্যাটেনেশন করলে এটা হয়ে যাবে xtest, নিচে এসে যুক্ত হবে, এখানে xtestটা যুক্ত হলে এই পুরোটা একসাথে আমাদের এটাকে আমরা বলতেছি কনক্যাটেনেশন করে ফেলতেছি। আমরা উপরে xtrain xtest দুটাকে একসাথে যুক্ত করতেছি কি আমরা এই যে এই লাইনটা দিয়ে এটা দিয়ে আমরা যুক্ত করে ফেলতেছি। যুক্ত করলে কি হয়, আমরা এইটা পুরোটাকে যুক্ত করে পিসি এর মধ্যে দিয়ে দেব, পিসিএ তে ট্রান্সফর্ম করব। তাহলে যেটা হয় আমাদের xtrain এবং xtest, যদিও আমরা যদি আমাদের স্ট্রিম রিডে হচ্ছে
এখানে আমাদের ডিসপ্লে করতেছে হইতেছে, যদি আমরা একটু স্টেটমেন্টে দেখি যে এখানে আমাদের ডিসপ্লে করতেছে 4টা ফিচার্স, এই পুরোটাকে কনভার্ট করে ও 2টা ফিচার্সে নিয়ে আসবে। আমরা দেখি আসলে এটা কিভাবে কাজ করে। তো দেখার জন্য আমি একটু এগুলোকে মুছে দিলাম। তারপর আমরা এখন এই যে আমরা এখানে কনভার্ট করে কনক্যাটেনেশন করে ফেললাম। কনক্যাটেনেশন করে এই পুরো জিনিসটাকে আমরা এখন পিসিএ দিয়ে ট্রান্সফর্ম করব। সেটা কিভাবে করে, পিসিএ ডট ফিট ট্রান্সফর্ম এটার মধ্যে দিয়ে দেব পুরোটাকে এটার মধ্যে দিয়ে দিলে কি হলো, আমাদের কনক্যাটেনেশন হওয়ার পর এটা ট্রান্সফর্ম হয়ে 2টা কম্পোনেন্টে কনভার্ট হয়ে যাবে। 2টা কম্পোনেন্টে যখন কনভার্ট হয়ে গেল, এই 2টাকে আমরা নাম দিলাম কি এক্স ভিআইএস, এই ভেরিয়েবলটার মধ্যে রেখে দিলাম কনক্যাটেনেশন করে। এই যে আমরা ফিট ট্রান্সফর্ম করলাম, এটা অনেকটা স্কেলিং এর মতো। স্কেলিং এ যখন আমরা এখানে দেখেছি যে আমাদের ডাটাটাকে কনভার্ট করে ফেলি 0 1 এর মধ্যে, ঠিক 0 1 বা 1 0, এখানে যদি আমরা মিন ম্যাক্স নেই তাহলে 0 থেকে 1 এর মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক এইখানে যেটা করতেছি আমরা, পুরো ডাটাতে যে 4টা ফিচার্স আছে, 4টা ফিচার্স, এই 4টাকে একসাথে মার্জ করে তারপর এটাকে আমরা 2টা ফিচার্সে কনভার্ট করে ফেলতেছি। এখন পিসিএ এই কাজটা কিভাবে করে আমি এটা এখানে এক্সপ্লেইন করব না, কারণ আমি পিসিএ এর উপরে পুরো একটা লেকচার নেব, যেখানে আমি পিসিএ টার ভিতরে কিভাবে কাজ করে এটা আমরা ভেঙে ভেঙে আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করব, তাহলে আমরা বুঝতে পারবো আসলে পিসিএ কিভাবে কাজ করে। আপাতত ধরে নেই আমাদের পুরো ডাটাটাকে ও পুরো ফিচার্স গুলোকে কনভার্ট করে দেয় 2টা কম্পোনেন্টে। আমি এখানে 3 দিলে 3 তে, 4 দিলে 4, আমরা যে সংখ্যক দেব ওই সংখ্যকে কনভার্ট করে দেয়। যেহেতু আমরা 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশনের বেশি আমরা প্লট করতে পারি না, প্লট করা সম্ভব হয় না বা আমাদের চোখ সেটা ধরতে পারে না, সে কারণে আমি আপাতত এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এর জন্য জাস্ট 2টা কম্পোনেন্ট নিয়ে নিচ্ছি। এখন আমরা যেটা করব, সিমিলারলি আমরা আমাদের যে লেভেলস গুলো আছে, সেটা হচ্ছে ওয়াই ট্রেন আর হচ্ছে ওয়াই টেস্টের যে লেভেল গুলো আছে, এগুলোকে আমরা কনক্যাটেনেশন করে দেব। কনক্যাট করে এটাকে আমরা লেভেলস এই ভেরিয়েবল লেভেল ভিআইএস নামক একটা ভেরিয়েবলের মধ্যে, ভিআইএস ভিজুয়ালাইজেশনের জন্য আমি এই ভেরিয়েবলের নামগুলো রাখলাম, এই নামে রেখে দিলাম। তাহলে আমার কি হলো, আমাদের ট্রেইনের লেভেলস বলতে আমি কি বুঝাচ্ছি, ফ্লাওয়ার, 3 ধরনের ফ্লাওয়ার আছে, 0 1 2, আমি 3টা 0 1 2 দিয়ে ইন্ডিকেট করেছি। সেই লেভেলস গুলোকে আবার কনক্যাটেনেশন করে আমি একটা লেভেলস ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমরা যেটা করব, একটা একটা করে লেভেলস এর সবগুলো ডাটা নেব এবং সেগুলোকে প্লট করে দেব। সেটা করার জন্য কি করব, আমি এখানে একটা লুপ লিখব, ফর ল্যাব ইন ইউনিক ডাটা। আমি এক্সপ্লেইন করতেছি এটা কি করতেছি। ইউনিক এর মধ্যে আমরা লেভেলস ভিজুয়ালাইজেশন, তারপর এইখানে যে কাজটা করব, এই যে লেভেল গুলা নিচ্ছি, লেভেলস থেকে আমি যদি এইরকম একটা এক্সাম্পল দেই, আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, এরকম আমার ডাটা এরকম আছে, এই ডাটার মধ্যে অনেকগুলো স্যাম্পল আছে, আমাদের 3 ধরনের ফ্লাওয়ার্স আছে। আমি ধরে নিলাম এটা 0, এটা 2, এটা 1, এটা 0, এটা 1, এটা 2, আবার এটা 1। এখন যদি এটা আমাদের এই লেভেলস ভিস হয়, এটা আমাদের এই ল্যাব ধরে নিলাম, ল্যাব ইকুয়াল হচ্ছে, আমি ল্যাব ইকুয়াল 1 ধরে নিলাম, 1। যদি ল্যাব ইকুয়াল 1 হয়, আমি চাচ্ছি যত জায়গায় 1 আছে, এই 1 আর হচ্ছে এই 1, এই 3টার যত জায়গায় আছে এইগুলোকে আমি একটা ইন্ডেক্স করে রাখতে চাচ্ছি। আবার 2 এর জন্য আলাদা, 3 এর জন্য আলাদা। সেটা করার জন্য আমাকে কি করতে হবে আমরা দেখি, সেটা করার জন্য আমরা কি করি। সেটা করার জন্য এখানে যেটা করব, আমি এই লুপের মধ্যে আমি লিখলাম লেভেলস ইকুয়াল যদি ল্যাব হয়
মানে লেভেলস থেকে আমি একটা নিলাম। এবার এই একটা যত জায়গায় মেলবে সবগুলোকে একসাথে করে মাস নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দাও। তাহলে কি করবে, আমাদের যত জায়গায় এটার মধ্যে এটা একটা লিস্ট, এই লিস্টের মধ্যে যত জায়গায় 1 আছে ওগুলাকে একসাথে এই মাস্কের মধ্যে নিয়ে আসবে। এখন নিয়ে আসলে আমার সুবিধাটা কোথায়, এটা ধরে নিলাম এই মুহূর্তে LAB ল্যাব এটার মান হচ্ছে 0 বা 1, ধরে নিলাম 1 এই মুহূর্তে এটার মান। তো এই লিস্টের মধ্যে যত জায়গায় 1 আছে সবগুলো মাস্কের মধ্যে চলে আসলো। চলে আসার পর আমি এটাকে কি করব, এটাকে এখন প্লট করে দেব। এটাকে আমি একটু প্লট করে দিই, এক্সেস এক্স দিয়ে এক্সেস বুঝাচ্ছি, এটার মধ্যে স্ক্যাটার এক্স ভিআইএস, এটার মধ্যে আমি যদি প্লট করে দিই এরকম মাস্ক 0 অ্যাক্সিস প্লট করবে, আর হচ্ছে এক্স ভিআইএস মাস্ক 1 অ্যাক্সিস প্লট করবে। আমি এটা লেভেল দিয়ে দিলাম হচ্ছে লেভেল হচ্ছে, তার মানে হচ্ছে এটার নাম দেব, কি নাম দেব, এটার নাম str দিয়ে আমি এই যে এই মুহূর্তে ল্যাবের মধ্যে যদি 1 থাকে তাহলে 1, 0 থাকলে 0, 2 থাকলে 2, এটা দিয়ে দিলাম। এবং এটা দিয়ে আমি একটা সাইজ দিয়ে দেই পুরো মানে প্লট করার পর আইকনগুলোর সাইজ আলফা 0.7 দিয়ে দিলাম। 0.7 একটা সাইজে এটাকে প্লট করবে। এখন কথা হচ্ছে এই এক্সটা আমি কোত্থেকে পেলাম, এইটাকে আমি একটু এখানে লিখে দেব যে আমরা ফিগার প্লট করার জন্য ফিগ এক্স, এটার মধ্যে PLT একটা সাবপ্লটস, এই সাবপ্লটসটার মধ্যে আমি এই এক্স এর মধ্যে স্ক্যাটার্ড করে দিলাম। আবার একটু এই লাইনটা বলি, এটার মধ্যে আমার লেভেলস এর মধ্যে 3 ধরনের ভ্যালু আছে, 0, 1, 2। আমি যদি এখানে একটু দেখাই, আবার একটু দেখাই যে এরকম একটা লিস্ট, এই লিস্টের মধ্যে আছে আমার 0, 1, 2, 3 এরকম ভ্যালু আছে, 0, 1, 2, 1, 0 এরকম টাইপের ভ্যালু আছে। তো ধরে নিলাম এই মুহূর্তে এই ল্যাবের মান হচ্ছে 1। যদি 1 হয় আর এটা হচ্ছে আমার এই পুরোটা হচ্ছে আমার লেভেলস, এখন যেখানে যেখানে ও 1 পাবে, এটা যদি এটা ইকুয়াল যদি 1 হয়, যেখানে যেখানে 1 পাবে, যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই পুরোটাকে ও কি করবে, এই পুরোটাকে এই কপি করে এই মাস্কের মধ্যে নিয়ে আসবে, কিন্তু যেখানে যেখানে 1 পেয়েছে এইগুলোকে ও ট্রু ধরবে, ট্রু ধরে বাকিগুলোকে ফলস করে ও নিয়ে আসবে মাস্কের মধ্যে। তাহলে কি হলো, এখন যখন আমি এখানে প্লট করব, এই মার্কস লিস্টের মধ্যে ও 0তম অ্যাক্সিস এবং 1তম অ্যাক্সিসের লেভেলগুলো কি পাবে, ও কি করবে, এটাকে ও প্লট করবে এই যে এখানে XVIS, তার মানে এইটা থেকে ডাটাটা নেবে, কিন্তু সেই ডাটার মধ্যে এই মাস্কের ভ্যালুগুলো দিয়ে দিবে, মাস্কের ভ্যালু 0 অ্যাক্সিসে দিয়ে দিবে। মাস্কের ভ্যালু বলতে কি, যেখানে যেখানে ট্রু আছে শুধু এইগুলাকে তুমি প্লট করো, এই যে যেখানে যেখানে ট্রু আছে এইগুলাকে এক্স ভিস এর মধ্যে যেই অ্যাক্সিস গুলো আছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ট্রেন এন্ড টেস্ট থেকে শুধু ওই ডাটাগুলোকে প্লট করো। যদি আমি সহজ ভাষায় বলি, আমাদের যেহেতু 3টা ক্লাসের ডাটা আমাদের এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনের মধ্যে আছে, ও প্রথমে একটা ক্লাসেরটা প্লট করবে, পরে আবার আরেকটা ক্লাসেরটা প্লট করবে, পরে আরেকটা ক্লাস, 3টা ক্লাসকেও আলাদা আলাদা প্লট করবে। এবার আমরা দেখি তাহলে আসলে ওইরকম কাজ হয় কিনা, আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমাদের এখানে প্লটটা হয়ে গেল। প্লটটা হওয়ার পর আমরা যেটা করব, এখানে লুপ থেকে সরে যাব এক ঘর বামে, তার মানে লুপ থেকে বের হয়ে গেলাম। এবার এক্স সেট লেভেল এটাকে আমরা একটা নাম দিলাম PCA1 কম্পোনেন্ট 1, আর এখানে দিব হচ্ছে এক্স সেট ওয়াই লেভেলের মধ্যে দিয়ে দিব আমরা PCA2। আমাদের যেহেতু কম্পোনেন্ট
আমরা এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলবো না, আমরা যেটা প্লট করব সেই প্লটটা হবে আমাদের কাছে এরকম, একটা অ্যাক্সিস এরকম, একটা এরকম। এটা ধরে নিলাম পিসিএ 1, পিসিএ, এটা যদি পিসিএ 1 হয়, এটা পিসিএ 2, পিসিএ 2। এবার এখানে আমাদের ডাটাগুলো প্লট করবে। প্রথমে আমাদের একটা ডাটা প্লট করবে, একটা স্যাম্পলের ডাটা ফ্লাওয়ার্স 0, তারপরে ফ্লাওয়ার্স 1 প্লট করবে, তারপর ফ্লাওয়ার্স 3 প্লট করবে, এরকম করে 3টা ডাটাগুলো প্লট করবে। আমরা দেখি সেটা প্লট করলে কিরকম হয়। তাহলে আমাদের এখানে এটা প্লট হয়ে গেল। সর্বশেষ আমরা যেটা করব, আমরা ফিগারটাকে প্লট করে দেব, stpy প্লট। এখানে আমাদের ফিগারের নাম ছিল শুধু ফিগ, এই ফিগটাকে আমরা প্লট করে দেব। এটা তো হইলো যদি আমরা পিসিএ, এখানে এই পিসিএটাকে আমাদের পিসি অপশনটাকে চেক দেই। আর যদি আমরা চেক না দেই তাহলে এলস এর মধ্যে চলে যাবে। এলস এ কি লিখবো, এলস এ আমরা লিখে দেব হচ্ছে st.info, ইনফোর মধ্যে আমরা লিখে দেব এখানে enable PCA in the sidebar to see 2D visualization। তুমি যদি এটা না দাও তাহলে এই লেখাটা আসবে enable PCA, তুমি PCA 2D ভিজুয়ালাইজেশনের জন্য আমরা PCA দিতে পারি। আমরা দেখি এবার আমাদের কাজটা কতটুকু হলো, আসলে সেটা কাজ করে কিনা আমরা একটু দেখি। আমরা কন্ট্রোল এস, তারপর কমিট করে দেব। কমিট করে দিয়ে আমরা চলে যাব আমাদের স্ট্রিমনিটে। এখানে আমাদের PCA সিলেক্ট করলে আমাদের দেখানোর কথা, এখানে প্রথমে না সিলেক্ট করলেও বলতেছে enable PCA in the sidebar to see 2D visualization। আমরা যদি সিলেক্ট করি এখানে দেখানোর কথা, বাট আমরা একটা এরর পাচ্ছি। আমরা যদি এররটা দেখি, আমরা এখানে নিচে চলে যাব। হ্যাঁ, এখানে আমরা লেভেলস বানানটা ভুল করেছি। আমরা একটু পেন্সিল আইকনে ক্লিক করব, ক্লিক করে আমরা চলে যাব একদম নিচে। নিচে গিয়ে আমাদের এইখানে লেভেলস। এখন আশা করি ঠিক আছে। আমরা আবার কন্ট্রোল এস দিয়ে কমিট করে দেই, তারপর চলে যাই আমরা এখানে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিসিএ 3 ধরনের ফ্লাওয়ার্স এর ডাটাগুলো প্লট করে দিচ্ছে, এবং এটা পিসিএ 1 এবং এটা পিসিএ 2 আকারে প্লট করে দেখাচ্ছে। আবার যদি আমরা এটা উঠিয়ে দিচ্ছি তাহলে এখানে আমাকে দেখাচ্ছে না। আবার যদি আমি এখানে চেক বক্সে ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে আমাদের সেই ডাটাগুলো, আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি। সো আমাদের সবগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা এখানে এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে পিসিএ ইমপ্লিমেন্ট করা যায়। পিসিএ ইমপ্লিমেন্ট করে আমরা দেখতে পারি আমাদের ডাটা ভিজুয়ালাইজেশন। সো আমরা পরবর্তী ভিডিওতে আরেকটু সামনের দিকে যাব। এই ভিডিওটা এই পর্যন্তই।